হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের ভিডিওতে দেখাবার চেষ্টা করব মার্কেসিস রাউটারের একটা অত্যন্ত প্রয়োজনীয় একটা সেটিংস আপনাদের দেখানোর চেষ্টা করব। সেটা হলো আমরা অনেক সময় যারা ওয়াইফাই ইউজ করি, সো আমরা ইউজাররা অনেক সময় একটা সমস্যায় পড়ি, যেটা হলো আমরা যে ওয়াইফাই ইউজ করি অনেক সময় আমাদের যে ওয়াইফাই নেম থাকে এই নেমটা আসলে আমাদের আশেপাশে সবাই জানার কারণে আমাদের যে ওয়াইফাই আছে সেটা অনেকে পাসওয়ার্ড চাইবে। সো পাসওয়ার্ড চাইতে আমরা হয়রানিতে পড়ে যাই, মানে দেবো কি দেবো না। সো আজকে আমি আপনাদের এমন একটা সেটিংস সম্পর্কে বলবো যেটা করলে যে আপনার বাসায় যে ওয়াইফাই আছে কি নাই সেটা কেউ বুঝতেও পারবে না। অর্থাৎ আমাদের যে নাম থাকে ওয়াইফাই নেমটাকে আমরা হাইড করে রাখবো। সো আমি আজকে ভিডিওতে দেখাবার চেষ্টা করবো কীভাবে আমরা ওয়াইফাই নামটা হাইড করবো। হাইড করার ক্ষেত্রে আমাদের ওয়াইফাই কানেক্ট করার ক্ষেত্রে একটু ডিফিকাল্ট আছে, মানে সেই ডিফিকাল্ট কীভাবে আমরা সে ওয়াইফাইটা কানেক্ট করব সেটাও কিন্তু আমি ভিডিওতে দেখাবো। সো ভিডিও শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। চলুন আমরা ভিডিও শুরু করি। প্রথমে আমরা ওয়াইফাই কানেক্ট করবো। সো ওয়াইফাই কানেক্ট করবো আমরা চলে যাব ওয়াইফাইতে। যাওয়ার পর আমরা নাম দেখতে পাবো, সেটা বিমান চলে আসছে। ইউজ সেট আপ করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছি, তো আমরা যে রাউটার সেট আপ করছি, রাউটার সেট আপ করার সময় আমরা একটা পাসওয়ার্ড দিয়েছি। সে পাসওয়ার্ড দিলে ওয়াইফাই রাউটারের সাথে কানেক্ট হয়ে যাবে। সব কানেক্ট হয়ে গেছি। কানেক্ট হওয়ার পরে একটা যে নতুন ব্রাউজার সিলেক্ট করবো। সো আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করছি। কোন ব্রাউজারে চলে যাবেন, কোন ব্রাউজারে গিয়েও আমার টাইপ ইন্টারেস সার্চ করবো, এটা আমরা অবশ্যই রাউটারের পিছনে দেখতে পাবো। সো এখান থেকে আমরা সার্চ করবো 192.168.1.1 সার্চ করবো। একটা রাউটারের হেডফোন আই থিঙ্ক জাস্ট হয়ে থাকে। সো যেহেতু এটা একটা মার্কেসিস রাউটার, সো ওইটাতে আমরা 192.168.1 চার্জ করতে হবে। সো আমি এটা চার্জ করে গেছি। যেহেতু রাউটার আমরা সেট আপ করে ফেলছি, সো এই ক্ষেত্রে আমরা সেট আপ করার সময় আমরা যে লোকাল পাসওয়ার্ডটা দিছি, অ্যাডমিন পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা লগ ইন করে রাউটারের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করব। প্রবেশ করার পর আমরা উপরে দেখতে পাচ্ছি মেনু অপশন, আমরা মেনুতে ক্লিক করব। সো মেনুতে ক্লিক করার পর আমরা এখন ওয়ারলেসে ক্লিক করলে আমাদের ওয়াইফাই নাম আর পাসওয়ার্ড যে দিছি সেটা আমরা দেখতে পাবো। সো এখান থেকে আমরা প্রথমে যে নামটা দিছি সে নামটা কপি করব, কারণ কানেক্ট করার ক্ষেত্রে নামটা যদি সেম না হয় আমরা ওয়াইফাই কানেক্ট করতে পারবো না। সো নামের নিচে আমরা দেখতেছি হাইট এসএসআইডি দিয়ে খালি বক্সটিতে আমরা টিক মার্ক দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে আমাদের কোনো কাজ নাই। সো এবার আমরা যেটা করব সেটা হলো আমরা পাসওয়ার্ডও চেঞ্জ করতেছি না, আমরা উপরে দেখতেছি সেভ। সো আমরা সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করার সাথে সাথে যেহেতু আমাদের নেটওয়ার্ক হাইট হয়ে গেছে, সো আমরা সাথে সাথে ডিসকানেক্টেড হয়ে যাব। সো এবার আমরা কীভাবে ওয়াইফাইটা কানেক্ট করব। সো ওয়াইফাই কানেক্ট করার জন্য আমাদের যে মোবাইলে ওয়াইফাই অপশন আছে, আমরা সেই ওয়াইফাই অপশনে চলে যাব। ওয়াইফাই অপশনে চলে গেলে আমরা অ্যাভেলেবেল নেটওয়ার্কের নিচে আমরা দেখতে পাবো অ্যাড নেটওয়ার্ক। সো আমি অ্যাড নেটওয়ার্কে ক্লিক করব। অ্যাড নেটওয়ার্কে ক্লিক করার পর আমাদের প্রথম যেটা করতে হবে, আমরা যে ওয়াইফাই যে নামটা দিচ্ছি, অর্থাৎ যে নামটা কপি করে রাখছি, সেম নামটা এখানে পেস্ট করে দিতে হবে। আপনারা অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন, নামটা যদি রং হয় আমরা কখনো কানেক্ট করতে পারবো না। সো সিকিউরিটির নাম থাকবে, আমরা নাম থেকে WPA পার্সোনালি ক্লিক করব। পার্সোনালি ক্লিক করার সাথে সাথে আমরা অপশন চলে আসবে পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা হচ্ছে সেই পাসওয়ার্ড যেটা আমরা ওয়াইফাই রাউটারে দিয়ে দিয়েছি, আমাদের ওয়াইফাই পাসওয়ার্ড। সো সেই পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আমরা উপরে দেখতেছি টিকমার্ক। সো আমরা টিকমার্কে ক্লিক করব। টিকমার্কে ক্লিক করার সাথে সাথে আমরা যে রাউটার সাথে কানেক্ট হব, যে নামের সাথে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হব, সে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে যাব।
সো আমরা এভাবেই আমরা আমাদের ওয়াইফাই নেমটা হাইড করে রাখতে পারি। হাইড করলে আমাদের ক্ষেত্রে আমাদের জন্য অনেক সুবিধা, যে আমরা যে ওয়াইফাই ইউজ করি সেটা কেউ জানতে পারবে না, আমাদের নামটা সম্পূর্ণভাবে হাইড থাকবে। সো এরকম এক একটা রাউটারের সেটিংস অথবা হাইড করার সেটিং এক এক রকম হয়। সো আপনারা যদি অন্য রাউটারের সেটিংটা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদের দেখাবার চেষ্টা করব। আর ওয়াইফাই রিলেটেড কোনো প্রবলেম থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সঙ্গে দেখার জন্য। আসসালামু আলাইকুম।